আজ আলোচনা করব চন্দ্রগ্রহণ নিয়ে। অর্থাৎ ৩রা মার্চ লাগবে চন্দ্রগ্রহণ। ভারতে অবশ্যই দেখা যাবে এবং সূতককালও সেটা কার্যকরী হবে। চলুন জেনে নিই ডিটেলে চন্দ্রগ্রহণের সিচুয়েশনটা। অর্থাৎ মানে সবচেয়ে লং টাইমে চন্দ্রগ্রহণ এই ৩রা মার্চ। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে মানে চন্দ্রগ্রহণ হচ্ছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে এবং হোলিকা দহন হবে আপনার আগের দিন রাতে। হোলিকা দহন হবে এবং 4th মার্চ, যেটা আমি আগের প্রোগ্রামে বললাম, আপনার কিন্তু এই দিন আপনি হোলি উৎসব পালন করুন। অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশিতে হবে এবং অর্থাৎ এই সময় কিন্তু ভারতে কিন্তু এই গ্রহণ দেখা পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং সিংহ রাশিতে এটা হবে। এই সুতরাং এই সময় কিন্তু সূতককালগুলো আপনি একটু আলোচনা করে নিই। চন্দ্রগ্রহণের সময় ও সূতককালটা ভারতীয় সময় অনুসারে গ্রহণ পড়বে আপনার দুপুর 3:20 থেকে আরম্ভ হবে। গ্রহণের মানে শেষ হবে হচ্ছে আপনার 6:47-এ, অর্থাৎ 3 ঘন্টা 27 মিনিট কিন্তু গ্রহণ থাকবে। গ্রহণ হচ্ছে শুরু হবে হচ্ছে আপনার দুপুর 3:20-তে, শেষ হয় 6:37 মিনিটে। 3 ঘন্টা 27 মিনিট গ্রহণ থাকবে। সূতককাল হচ্ছে মানে 9 ঘন্টা আগে এবং এই সময় কিন্তু আপনার মানে সূতককাল শুরু হবে সকাল 6:20 থেকে। সকাল 6:20 থেকে সূতককাল আপনার শুরু হবে এবং আপনার এই সময় কিন্তু সূতককালের কারণে আপনাকে অবশ্যই পূজা পাঠ বা মন্দিরে যাওয়া এইগুলো কিন্তু আপনাকে একটু নিজেকে কন্ট্রোল, কোনো শুভ কাজ বা শুভ আলোচনা এই সময় না করাটাই বেটার হবে। এই সময় কিন্তু কোনো মানে ঠাকুরের পুজো দেওয়া এগুলো মানে আমাদের কিছুটা কিন্তু আমি এগুলো সবসময় বলি এত যে মানতে হয় তা না। মাঙ্গলিক কাজ ও মাঙ্গলিক কোনো আলোচনা না করাই ভালো। খাওয়া দাওয়ার ব্যাপার বা এই সময় কোনো রিলেশন এগুলো একটু নিজেকে মেনটেন করবেন। এবং এই সময় ভারতের কোথায় এই চন্দ্রগ্রহণটা বেশি ভালো করে উপভোগ করা যাবে এবং এই সময় আপনার দেখা যাবে আসামে দেখা যাবে, অরুণাচল প্রদেশে দেখা যাবে, মিজোরামে দেখা যাবে, নাগাল্যান্ডে দেখা যাবে, মণিপুরে দেখাবে। অর্থাৎ আসাম, অরুণাচল প্রদেশ অর্থাৎ এই সেক্টরগুলোতে বেশি দেখা যাবে। মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর এখানে বেশি করে চন্দ্রগ্রহণটা দেখা যাবে। এবং পশ্চিমবঙ্গেও কিছু কিছু জায়গায় দেখা যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং দিল্লিতে দেখা যাবে, ইউপিতে দেখা যাবে, মহারাষ্ট্রে দেখা যাবে, রাজস্থানে দেখা যাবে এবং আপনার আরও কিছু জায়গায় দেখা যাবে। এবং বাইরের কোনো কোনো দেশে দেখা যাবে, যেমন আপনার পাকিস্তানে দেখা যাবে, আফগানিস্তানেও দেখা যাবে, ইরান, ইরাক এবং আপনার পুরো এশিয়া মোটামুটি দেখা যাবে, অস্ট্রেলিয়াতে দেখা যাবে, নিউজিল্যান্ডে দেখা যাবে, মোটামুটি দক্ষিণ আমেরিকা দেখা যাবে। কিন্তু এই যে চন্দ্রগ্রহণটা 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে? চন্দ্রগ্রহণ 12 রাশির ক্ষেত্রে কি হবে? মেষ রাশির জন্য। মেষ রাশির জন্য আপনার অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে, অনেক টেনশন বাড়বে, খরচটা কন্ট্রোল রাখবেন, নাহলে খরচটা বেড়ে যেতে পারে, টেনশনে পড়ে যাবেন। এই সময় কিন্তু মনটা আপনার অস্থির হয়ে যাবে এবং এই সময় কিন্তু বড় কোনো ডিসিশন আপনি না নেওয়াটাই বেটার যে কোনো ব্যাপারে। বৃষ রাশি, ঘরে ফ্যামিলিতে আপনার একটু অস্থিরতাবোধ বা একটু নেগেটিভ সিচুয়েশন বা মনোমালিন্য সিচুয়েশন তৈরি হতে পারে। এই সময় কিন্তু আপনার কোনো আর্থিক ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে। পুরনো কোনো সিচুয়েশন, পুরনো কোনো কথা নিয়ে আপনার ফ্যামিলিতে কারোর সাথে কোনো তর্ক বিতর্ক হতে পারে। আপনি এ সময় কথাবার্তা সংযত থাকবেন। মিথুন রাশি, কাজের জায়গায় আটকে যেতে পারে, কাজে বাধা আসতে পারে, ছোট ছোট কথায় মুডটা খারাপ হতে পারে, কোনো ট্রাভেল করতে পারে, কোনো মিটিংয়ে যেতে পারে, মিটিংয়ে প্ল্যানিং করতে পারেন, কিন্তু এই সময় কিন্তু কোনো মানে ফাইনাল ডিসিশন কিছু নেবেন না। কর্কট রাশি, আর্থিক দিক দিয়ে আপনাকে অবশ্যই ধীর স্থির হতে হবে। এই সময় কিন্তু আপনার ইনকামে যাতে একটু ডিস্টার্ব হতে পারে, খরচ বেড়ে যাবে এবং ঘরের পরিবেশ একটু ডিস্টার্ব হতে পারে, তার জন্য আপনার টেনশন বাড়বে। সিংহ রাশি, সিংহ রাশির জন্য ঘরের পরিবেশ কিন্তু আপনাকে অনেক বেশি মানে একটা ভারী ভারী ভাব থাকবে যেটা বলে। এই জন্য আপনার শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে আপনার বা আপনার ফ্যামিলির লোকেদের, এবং কোনো চোট আঘাত লাগতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো আপনার টেনশন বাড়তে পারে। কন্যা রাশি, মনটা আপনার ভারী হতে পারে। এই সময় কিন্তু আপনার বাইরে কোনো চিন্তা আপনাকে টেনশন দিতে পারে, কাজের জায়গায় মন লাগবে না এবং কোনো কারণে আপনার মানে কার প্রতি আপনার যে বিশ্বাসটা ঠকে যেতে পারেন। তুলা রাশি, এই সঙ্গে বন্ধুদের সাথে আপনার কোনো ভুল কথাবার্তা, ভুল আলোচনা হতে পারে, কোনো কারণে প্ল্যান করে কোনো প্ল্যানে আপনার আটকে যেতে পারে, কোনো হওয়া কাজ আটকে যেতে পারে। যারা আপনার সোশ্যাল সার্কেলে রয়েছেন, কোনো কথায় আপনাদের মধ্যে অশান্তি হতে পারে, কিন্তু অশান্তি এড়িয়ে যাওয়াটা বেটার হবে। বৃশ্চিক রাশি, কেরিয়ার নিয়ে টেনশন হতে পারে, অফিসে দায়িত্ব বৃদ্ধি হতে পারে,
এবং শরীরের প্রতি অবশ্যই যত্ন নেওয়া, ঘুমটা কমে যেতে পারে এবং আপনার নিজের প্রতি অবশ্যই যত্নশীল হওয়া উচিত। ধনুরাশি, কোনো কারণে আপনার হয়তো ট্রাভেল করতে হতে পারে বা ট্রাভেলটা আটকে যেতে পারে, মুখের সাথে সুযোগ হাতছাড়া হতে পারে, কোনো কারণে কথাবার্তা নিয়ে কনফিউশন থাকতে হবে, তাড়াহুড়া করবেন না, একটু ধীরে সুস্থে এগোবেন, খরচ এড়িয়ে চলুন। মকর রাশি, আর্থিক রেটের ব্যাপারে সতর্ক থাকবেন, ধার দেবেন না বা ইনভেস্ট করবেন না, কোনো পুরনো ঝগড়া সামনে চলে আসতে পারে। কুম্ভ রাশি, রিলেশনের জায়গাটা কোনো ভুল ডিসিশন হতে পারে, রিলেশনের জায়গাটা পার্টনারের সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এবং কোনো অশান্তি ঝামেলা জড়িয়ে পড়তে পারে। মীন রাশি, এই সময় কাজের জায়গায় আপনার অস্থিরতা বা মনটা ভীষণ অস্থিরতা হতে পারে, ঘরে দায়িত্ব বৃদ্ধি হবে, মনটা ভারী হতে পারে, কোনো কথায় নিয়ে আপনার নিরাশ হতে পারে। এটা আপনাদের একটা ছোটোখাটো ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগবে। আমি এর আগে চন্দ্রগ্রহণের আরেকটা প্রোগ্রাম দিয়েছিলাম, এটা কনফিউশন কিছু নেই, কারণ ভারতবর্ষে যে কোনো সময় দেয় সেটা আমি আপনাদের ব্যাখ্যা করে করে বললাম। অবশ্যই ভালো লাগে, ভালো হলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেকটা সবার আগে আপনি দেখতে পাবেন। নমস্কার, ভালো থাকবেন।